নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার সমাজকে আলোকিত করার জন্য আল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনয়ন করার জন্য মানুষকে আহ্বান করেছে। মানুষের কাছে গিয়ে আল্লাহর উপর ঈমান আনয়ন করার জন্য দাওয়াত দিয়েছে। বলুন, আমরা কয়জন মুসলমান অপর কয়জন মুসলমানের কাছে নামাজের কথা বলি? তাইলে আপনার কাছ থেকে এই সমাজ, এই রাষ্ট্র কি আশা করতে পারে? আপনি দাওয়াতের কাজ কতটুকু করছেন? অথচ আল্লাহর রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা মাত্র কালেমা যদি তোমাদের কারো কাছে পৌঁছে থাকে, ওই কালেমাটা অন্য মুসলমানের কাছে তোমরা পৌঁছে দিবে। দিন ধর্মের কাজ, দাওয়াতি কাজ আমাদের মধ্যে একেবারেই নেই। অথচ আল্লাহর রাসূল, এমন কোন কাফের মুশরিক বেদিন নাই, আল্লাহর রাসূলের সাথে প্রকাশ্যে যারা শত্রুতা পোষণ করত, তাদের কাছেও আল্লাহর রাসূল গিয়ে দাওয়াত দিত। বলুন সুবহানাল্লাহ। একটা পর্যায়ে আল্লাহর রাসূলের জন্য এমন কঠিন হয়ে গেছে, সমাজের কিছু মানুষ আল্লাহর রাসূল যে কালেমার দাওয়াত দেয়, ঈমান বিল্লাহর দাওয়াত দেয়, এটা তাদের সহ্য হচ্ছিল না। যেখানে আল্লাহর রাসূলকে দেখে সেখানেই পাথর নিক্ষেপ করে, আল্লাহর রাসূলকে দেখলে গালমন্দ করে, অকথ্য ভাষায় গালমন্দ করে। বলুন নাউজুবিল্লাহ। নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুল বাজাজ নামক এক বাজার দিয়ে যাচ্ছিলেন, আর মানুষদেরকে বলছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার দিয়ে যাচ্ছিলেন আর মানুষদেরকে এই কথার উপর আহ্বান করছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহুন, তাহলে সফল হয়ে যাবে। তারেক বিন মুহারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যখন বাজার দিয়ে যাচ্ছিলেন আর মানুষকে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার জন্য ডাকছিলেন, তখন নবীজির গায়ে লাল একটা চাদর পরিহিত ছিল। আল্লাহর রাসূল যাচ্ছিলেন আর পেছন থেকে একটা লোক রাসূলকে টার্গেট করে পাথর মারছিল, পাথর নিক্ষেপ করছিল। নাউজুবিল্লাহ বলেন। পাথরের আঘাতে আল্লাহর রাসূলের পায়ের গোড়ালি এবং হাঁটু থেকে রক্ত ঝরঝর করে ওনার রক্তগুলো জমিনে পড়তে শুরু করলো। এদিক দিয়ে আল্লাহর রাসূল মানুষকে কালেমার দাওয়াত দিচ্ছে আর পেছন থেকে পাথর নিক্ষেপ করছে। তারেক বিন মুহারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় নবীজিকে চিনতেন না। বাজারের লোকদেরকে জিজ্ঞাসা করলেন, ও বাজারের লোকেরা, এই যে লাল চাদরটা গায়ে দিয়া মানুষকে কালেমার দাওয়াত দিয়ে যাচ্ছে, এই লোকটাকে, তার পরিচয় কি একটু বলুন। তখন বাজারের লোকেরা বলে, এই লোকটা হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তখন তিনি বলছেন যে পেছন থেকে যে লোকটা পাথর নিক্ষেপ করছে ওই লোকটাকে। তখন বাজারের লোকগুলো বলছে, ওই লোকটা হলো আব্দুল উজ্জা, অর্থাৎ যার নাম হচ্ছে আবু লাহাব, আব্দুল উজ্জা ওরফে আবু লাহাব। আবু লাহাব পেছন থেকে পাথর নিক্ষেপ করছে আর আল্লাহর রাসূল মানুষকে এই দিনের দাওয়াত দিয়ে হেঁটে যাচ্ছে। মানুষ পাথর নিক্ষেপ করেছে, তারপরেও নবীজি দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমি আপনি কয়দিন এই দিনের দাওয়াতের জন্য কাজ করছি বলো? এখন প্রশ্ন হচ্ছে, দিনের দাওয়াত এত কষ্ট করে নবীজি কেন দিলেন? আল্লাহর রাসূল চিন্তা করলেন, আমার সমাজের সব মানুষগুলো যদি ঈমানওয়ালা হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহমুখী হয়ে যায়, তাহলে সমাজের সব মানুষ যদি আল্লাহমুখী হয় তো সব মানুষের দিক থাকবে একটা, তাহলে সমাজে আর দ্বন্দ্ব বিদ্বন্দ্ব থাকবে না, ঝগড়া বিবাদ থাকবে না, ফিতনা ফাসাদ থাকবে না, সকলের মন মেজাজ এক থাকবে। সকলের মন মেজাজ যখন এক হয়ে যাবে তখন এই অন্ধকার সমাজ আলোকিত সমাজ হয়ে যাবে। অন্ধকার সমাজকে আলোকিত করার জন্য আল্লাহর রাসূল সবাইকে দাওয়াত দিয়েছেন, এলায়ে কালিমাতুল্লাহ,
আল ঈমান ও বিল্লাহর দাওয়াত দিয়েছেন, যাতে করে সকলে আল্লাহর উপর ঈমান আনয়ন করলে, সবাই ঈমানের উপর অটল থাকলে সমাজ সুন্দর হবে, সমাজ সুশীল হবে, সমাজের অন্ধকার দূর হবে, ভঙ্গুর সমাজ পরিপূর্ণ সুস্থ সমাজে পরিণত হবে। বলুন সুবহানাল্লাহ। সমাজের অন্ধকার দূর করার জন্য নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর মিশন ছিল ইনসাফ প্রতিষ্ঠা করা। কারণ কোন সমাজে যখন ইনসাফ প্রতিষ্ঠিত হয়, ইনসাফ ভিত্তিক যদি সমাজটা পরিচালিত হয়, ওই সমাজের সমস্ত মানুষ সন্তুষ্ট থাকবে। কি বলুন, ঠিক না বেঠি? সমাজে ইনসাফ কায়েম করেছে। বর্তমান সমাজে ইনসাফ বলতে নেই। 2 ব্যক্তি যদি ঝগড়া হয়, এই ঝগড়া নিরসন করার জন্য, এই ঝগড়া থামানোর জন্য যদি বিচার সালিশও বসে, তো বিচার সালিশের মধ্যে টাকা আদান প্রদান হয়, আছে না নাই? যে টাকা বেশি দিবে তার কথাই বলা হবে। টাকা যদি আবার ওই লোকে আরেকটু বাড়ায় দেয়, তখন আবার কথার মোড় তার দিকে চলে যাবে, আছে না নাই? ওই যুগে ইনসাফ ভিত্তিক সমাজ পরিচালিত হয়েছে। এখনকার যুগে আর ইনসাফ ভিত্তিক সমাজ নাই। যেদিকে শক্তি সেদিকে বিচার হয়। কি বলুন, ঠিক কিনা? সেটা বংশের শক্তি হইতে পারে, সেটা অর্থের শক্তি হইতে পারে, সেটা অন্য শক্তি হইতে পারে, অথবা কোনো মালের আদান প্রদান হইতে পারে। বেইনসাফি যাকে বলা হয়। অথচ নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্য 2 নম্বর যে মিশন নিয়ে তিনি কাজ করেছেন, আল্লাহর রাসূল 2 নম্বর যে মিশন নিয়ে নেমেছিলেন, একটা ভঙ্গুর সমাজকে সুস্থ সমাজ করার জন্য, অসুস্থ সমাজকে সুস্থ সমাজে পরিণত করার জন্য, অন্ধকার সমাজকে আলোকিত সমাজে পরিণত করার জন্য আল্লাহর রাসূল 2 নম্বর যে কর্মসূচি হাতে নিয়েছিলেন, সেটা হচ্ছে ইনসাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফের কথা শুনলে আশ্চর্য হবেন। কোন একটা সময় কুরাইশ বংশের একজন নারী কিছু চুরি করলে আল্লাহর রাসূলের কাছে বিচার দায়ের করা হয়েছে। তো ইসলাম ধর্মের বিধান হচ্ছে চোর এবং চোরনির হাত কাটা হবে। কুরাইশ বংশের মেয়েটার হাত কর্তন করা হবে। আল্লাহর রাসূল যখন এই আদেশ জারি করবেন, এই মুহূর্তে নবীজির কাছে সুপারিশ করবার মতো কে আছে? আল্লাহর রাসূলের কানে কানে শুধু এতটুকু বলে দিবে, গো নবীজি, যেই লোকটা চুরি করেছে, যেই মহিলাটা চুরি করেছে, এটা কুরাইশ বংশের মহিলা। দেখেন, এই কুরাইশ বংশের মহিলা হওয়াতে তার উপর একটু বিচারটা হালকা করা যায় কিনা, শাস্তিটা একটু হালকা করা যায় কিনা। যেটা আমাদের সমাজে হয়, টাকা দিলে বিচার হালকা হয়, হয় কি হয় না? এই জোরে বলেন, হয় কিনা? মামু থাকলে বিচার হালকা হয়, শক্তি থাকলে বিচার হালকা হয়, আরো কত কিছু। আল্লাহর রাসূলের কাছে বিচার হালকা হওয়ার জন্য সুপারিশ করবে সাহাবীদের এত সাহস নাই। কে যাবে? বুদ্ধি শুদ্ধি কইরা আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসার একটা ছোট্ট বাচ্চা আছে, তুমি যাও নবীজির কানে কানে গিয়া বলবা, ওগো দাদু, যেই মহিলাটা চুরি করেছে এটা কুরাইশ বংশের নারী, দেখেন কোনো মতে শাস্তিটা একটু হালকা করা যায় কিনা। আল্লাহর রাসূল তখন বসা ছিলেন, বসার থেকে রাসূল দাঁড়ায় গেছেন, চেহারা লাল বর্ণ হয়ে গেছে। আল্লাহর রাসূল দারাজ কণ্ঠে বলতে শুরু করলেন, তোমাদের এত বড় স্পর্ধা কোথায় থেকে আসলো? একটা মহিলা চুরি করেছে, তার অপরাধে তার হাত কাটা যাবে, এটা আল্লাহর আইন। আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে তোমরা সুপারিশ পাঠিয়েছো আমার কাছে। আজকে যদি আমার সন্তান কলিজার টুকরা ফাতেমাও চুরি করত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই ফাতেমার হাত কর্তন করে আমি ইনসাফ কায়েম করতাম। এইভাবে ইনসাফ কায়েম করে অসুস্থ সমাজকে সুস্থ সমাজ উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। অন্ধকার সমাজকে আলোকিত সমাজ করেছেন।
চিন্তা করে দেখুন আল্লাহর রাসূল এই অসুস্থ সমাজকে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করে মানুষকে সুস্থ সমাজ উপহার দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাইলে আমার মুসলমান ভাইরা, বর্তমানে সমাজের যে পরিস্থিতি, যে অবস্থা, এই অসুস্থ সমাজকে সুস্থ করতে হলে সমাজে ইনসাফ ভিত্তিক ব্যবস্থাপনা থাকতে হবে, কি বলুন ঠিক না বেটি? যারা সমাজের সালিশি করেন, ছোটখাটো বিচার আচার করেন, আপনাদেরকেও মনে রাখা লাগবে যে আজকে না হয় এদিক সেদিক করলাম, হাসরের ময়দানে জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে না, কি বলুন ঠিক না বেঠি? আল্লাহর রাসূল 3 নম্বর যে মিশনটা নিয়ে নেমেছেন সেটা হচ্ছে পারস্পরিক ভালোবাসা ও হৃদ্যতা নিয়ে তিনি কাজ করেছেন। অর্থাৎ সমাজে যখন পারস্পরিক ভালোবাসা ও হৃদ্যতা, প্রীতি সম্প্রীতি বেশি থাকবে, মহাব্বত থাকবে, তখন সমাজে কোনো অনিসলামিক কাজ হবে না, সমাজে কোনো অনিসলামিক কাজ হবে না। সমাজের মানুষ একত্রিত থাকবে, এক মতের থাকবে, এক দলের থাকবে, একজন আরেকজনের উপর হামদরদি থাকবে, মায়া মহব্বত রাখবে, ভালোবাসা রাখবে। তখন সমাজের সব মানুষ সম্মিলিতভাবে এক পথে একমতে চলবে, কোনো যায় ঝামেলা হবে না, ঠিক না বেটি? হৃদ্যতা ভালোবাসা বর্তমানে আর সমাজে নাই। কারে মাইরা কে খাবে, কার বাড়ি কে দখল করবে, কার গাছ কে দখল করবে, কার গরু কে দখল করবে, কার জমি কে দখল করবে, এই হালাত চলছে। কোন প্রতিবেশীকে কত কষ্ট দেওয়া যায়, এই চিন্তা চেতনা, কি বলুন ঠিক কিনা? দুজন মানুষ ঝগড়া লাগছে, এই দ্বন্দ্ব নিরসন করেন, তা না করে সেখানে আগুনের ছিটা দিচ্ছে, আছে না নাই? ঝগড়া বিবাদ বাড়ায় দিচ্ছে। মহব্বত ভালোবাসার হৃদ্যতা সমাজে নাই। আল্লাহর রাসূলের 3 নম্বর মিশন ছিল পারস্পরিক ভালোবাসা ও হৃদ্যতা স্থাপন করা। সমাজে যখন পারস্পরিক ভালোবাসা হৃদ্যতা স্থাপন হয়ে যাবে, তৈরি হবে, তখন সমস্ত মানুষ একমত, এক দলে চলাফেরা করবে, কারো সাথে কেউ বিদ্বেষ রাখবে না, শত্রুতা পোষণ করবে না, হিংসা করবে না, মারামারি করবে না, কাটাকাটি করবে না, দুর্নাম করবে না, বদনাম বলবে না, ঠিক না বে ঠিক? আমরা তো দোকানে বসলেই কলিমউদ্দিন এটা করছে, রহিমউদ্দিন এটা করছে, সলিমউদ্দিন ওইটা করছে, যা মনে চায় তাই করতেছে, কি বলুন ঠিক কিনা? গীবত, শিকায়েত, পরনিন্দা, হিংসা, অহংকার, গর্ব, অর্থাৎ সুস্থ সমাজ গড়ার জন্য যে হৃদ্যতা, ভালোবাসা, পারস্পরিক মায়া মহব্বত কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এটা অন্ধকার সমাজ হয়ে যাচ্ছে, কি বলুন ঠিক না বেঠিক? অন্ধকার সমাজকে আলোকিত করবার জন্য আল্লাহর রাসূল 4 নম্বর যে কর্মসূচি হাতে নিয়েছেন সেটা হচ্ছে বেকারত্ব দূরীকরণ। বেকারত্ব একটা অভিশাপ। যেই ঘরে 2টা বেকার ছেলে আছে, ওই ঘরের বাবা জানে যে ঘরের কি অবস্থা, কি বলেন ঠিক না বেঠিক? বাবা এক জানে কামাই করে আর 2 ছেলে আজ এরা ঘুরে আর খায়। আচ্ছা বলেন তো, তার বাবা কি এই ছেলে 2 জনের উপরে সন্তুষ্ট? কথা মনে বুঝেন না? যে ঘরে 2টা সন্তান উপযুক্ত আছে, কাম কাজ করে না, কাম নাই, বাবা এক জানে কাজ করে আর ছেলেরা আজাইরা ঘুরে ঘুরে খায়, বাবা কি তাদের উপর রাজি, সন্তুষ্ট? মায় সন্তুষ্ট? ভাই বোন সন্তুষ্ট? ঘরের বিবি? তাহলে আমার মুসলমান ভাইরা, কত চমৎকার কথা। সমাজ থেকে যখন এই ব্যবস্থাপনা উঠে যাবে, বেকারত্ব দূর হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ যখন কর্মমুখী হয়ে যাবে, প্রত্যেকটা কর্মমুখী মানুষকে মানুষ ভালোবাসে, কি বলেন ঠিক কিনা? আপনি ছোট্ট কাজ করেন না, অসুবিধা নেই, কাজ কোনো কাজকে অবহেলা করতে নাই, ছোট্ট থেকে ছোট্ট কাজ করেন, এটার মধ্যে আয় বরকত আছে। আর কাজ যদি না করেন তাহলে কিন্তু অসুবিধা আছে, এক সময় ভিক্ষার ঝুলি হাতে নিতে হবে। আল্লাহ রাসূল বেকারত্ব দূর করার জন্য বহু পদক্ষেপ হাতে নিয়েছেন, সময় নেই, বলা যাবে না। ছোট্ট একটা হাদিস বলি। আনসারী এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুব অসহায় অবস্থায় আছি, বেকারত্ব জীবন যাপন করছি, কাজ নাই, কাম নাই, ছেলে মেয়ে বউ বেটি নিয়ে চলতে পারি না, কি করি? নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাগুলো শুনে বলছে, ও আল্লাহর বান্দা, তাহলে তোমার ঘরে কোনো মালামাল আছে কিনা? যদি থাকে তাহলে তুমি তাড়াতাড়ি নিয়ে আসো। সাহাবী দৌড়াইয়া আল্লাহর রাসূলের কাছে আইসা বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি আমার বাড়ি থেকে এই পান পাত্রটা আর চাটাইটা নিয়ে আসছি, এছাড়া আমার ঘরে আর কিছুই নাই।
আল্লাহর রসুল হাতে নিয়ে সাহাবীদের দিকে মুখ ফিরায়া বসলেন এবং বলতে লাগলেন, এই চাটাই আর এই পান পাত্র কে আসো ক্রয় করবা? সাহাবীদেরকে বলছেন, কে আসো কিনবা? তখন আল্লাহর রসুল বললেন, তার দাম 1 দিরহাম। 1 দিরহাম মূল্য দিয়া কে কিনবা? একজন সাহাবী হাত উঠায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 দিরহাম দিয়া এই চাটাই আর এই পান পাত্রটা ক্রয় করব। আল্লাহর রাসূল বলেন, কোন লোক এমন আছো কিনা 2 দিরহাম দিয়া চাটাইটা আর পান পাত্রটা কিনবা? আরেকজন সাহাবী হাত উঠায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই চাটাই আর পান পাত্র 2 দিরহাম দিয়া কিনলাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল 2 দিরহামের মধ্যে 1 দিরহাম তার হাতে দিলেন, বললেন, এটা তোমার পরিবার পরিজনের জন্য 2-3 দিনের খাবার কিনবা। আর এই যে আরেক দিরহাম এটা দিলাম, এটা দিয়ে একটা কুঠার কিনবা, কুড়াল কিনবা। এই কুড়ালটা কিনা তোমার শরীরে শক্তি আছে, বন জঙ্গল থেকে কাঠ কাটবা, শুকাইয়া বাজারে বিক্রি করবা। 1 দিন 2 দিন না 15 দিন পরে আমার সাথে দেখা করবা। এই আনসারী সাহাবী 15 দিন পরে আল্লাহর রাসূলের কাছে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আসছে। ওগো আল্লাহর রাসূল, সমাজের সবাই, ঘরের ফ্যামিলি সবাই আমারে ধিক্কার দিত, বেকারত্ব জীবন নিয়ে ঘুরপাক খাচ্ছিলাম, সবাই আমারে অপছন্দ করছে। এখন যেহেতু আমি প্রতিদিন কাঠ কেটে বাজারে বিক্রি করি, এখন আমি সচ্ছল, আমার ঘরে টাকা আছে, আমার পরিবার পরিজনের কোনো আসবাবপত্রের অভাব নাই, এখন আমার সব হইছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল 1500 বছর আগে অন্ধকার সমাজকে আলোকিত সমাজ করার জন্য এইভাবে বেকারত্ব দূর করেছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা যুবক ছেলে পেলেদেরকে ঘরের মধ্যে পুষি লালন পালন করি, পরে দেখে ইয়াবা খায়, গাঞ্জা খায়, মদ খায়, আকাম করে, কুকাম করে, চুরি করে। কি বলেন, ঠিক না বেঠিক? এই জোরে বলেন, ঠিক কিনা? আপনি ভিন্ন রাষ্ট্রে দেখেন, বালেঘর পরে ছেলে মেয়েদেরকে কাজে লাগায় দেয়, বড় হইছো কাজ করে খাও। কি বলেন, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাহলে অন্ধকার সমাজকে আলোকিত সমাজ গঠন করার জন্য আল্লাহর রাসূল 4 নম্বর যে কর্মসূচিটা হাতে নিয়েছিলেন, ওই কর্মসূচিটা হলো বেকারত্ব দূর করা। তাহলে সমাজ থেকে যখন বেকারত্ব দূর হবে, ওই সমাজ আলোকিত সমাজ হয়ে যাবে। কি বলুন, ঠিক না বেঠিক? 5 নম্বর যে মিশন নিয়ে কাজ করেছেন, অন্ধকার সমাজকে আলোকিত সমাজ করার জন্য আল্লাহর রাসূলের 5ম নম্বর মিশন ছিল, 5ম নম্বর কর্মসূচি হলো নিরক্ষরতা দূর করা। সুবহানাল্লাহ বলেন। লেখাপড়া চালু করা। দেখেন, আমাদের সমাজে স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব আছে না নাই? আল্লাহর রাসূল এই আরবের নিরক্ষরতা দূর করার জন্য 5ম নম্বর মিশনে কাজ করেছেন। এজন্য একটা সুস্থ সমাজ, সফল সমাজ, আলোকিত সমাজ যদি কেউ উপহার দিতে চায়, তাহলে জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। কি বলুন, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত যখন নাজিল হয়েছে, সর্বপ্রথম 5টা আয়াত নাজিল হয়েছে। এখানে আশ্চর্য একটা জিনিস আছে, সেটা হচ্ছে নামাজের কথাও বলে নাই, হজের কথাও বলে নাই, রোজার কথাও বলে নাই। 5টা আয়াত নাজিল হয়েছে। প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী, আপনি আপনার রবের নামে পড়ুন। প্রথমেই পড়ার কথা বলছে। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীকে আলোকিত করার জন্য পড়তে হবে। যুবক যারা আছো, বেশি বেশি বই পড়ো, এলেম বাড়বে, বিদ্যা বাড়বে। নিজের সিনায় একটা অন্যরকম অনুভূতি ফিল করবা যে আমি তো অনেক কিছু জানি। আলহামদুলিল্লাহ বলেন। যে যত পড়বে সে তত শিখবে, তত জানবে। পড়ার প্রতি এখন আর আগ্রহ নাই, খালি মোবাইল আর মোবাইল, মোবাইল আর মোবাইল। যে যত টানতে পারে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই অসুস্থ সমাজকে এই সুস্থ সমাজে পরিণত করে দেখ। সুস্থ সমাজ, আলোকিত সমাজ যেন আমরা পাই। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।